আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো 21শে ফেব্রুয়ারির দিন আমার ব্রেকটা নষ্ট হয়ে গেছিলো। তো এখন আমি ব্রেকটা ঠিক করব, আপনাদেরকে দেখাবো যে আমার ব্রেকের কি সমস্যা হয়েছে। তো গাইস ভিডিওটা দেখতে থাকুন। তো আমার যে ব্রেকটার সমস্যা হয়েছিল ওটা ক্যালিপারে হয়েছিল। তো ক্যালিপারের আপনার আমি দেখাইতেছি। ওকে, তো এটা হলো আমাদের ব্রেক। তো যখন আমি ব্রেক প্রেস করি তখনই মনে করেন যে এই দিক দিয়ে তেল পড়ে। ঠিক আছে, ঠিক মতন দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, এখন দেখা যাইতেছে। তো এই যে এদিক দিয়ে তেল পড়ে, তো এদিক দিয়ে লিকটা হইতেছে। আসলে ঠিক করবো না, আমি এটা আসলে চেঞ্জ করব। তো ক্যালিপারটা চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। আজকে বলে তো আমার কাছে এখন দুইটা ক্যালিপার আছে, শিমানো M355 এর মনে হয় নাকি BRM, এটা কত BRM 525 এর একটা ক্যালিপার আছে। আর আমার কাছে একটা প্রোম্যাক্সের ক্যালিপার আছে। তো আমি এখন লাগাবো BRM 525 এর ক্যালিপারটা। এটা অনেক ভালো। আর প্রোম্যাক্সের ক্যালিপার লাগানো যাবে। কয়েকজন বলে যে ভাই প্রোম্যাক্সের তার আর শিমানো তার সাথে তো মিলে না। তো কীভাবে কি আসলে আপনারা লাগাতে পারবেন। এটার আর এটার সেম, কিন্তু তার একটু অন্যরকম। ওকে, তো আমি এখন এটা খুলবো। তো বেশি টাইট, তো অনেক শক্ত আছে। এটা অনেক দিন ধরে পড়েছিল, তো তাই অনেক শক্ত আছে। আমি এটা খুলি। ওকে, তো এটা হলো ক্যালিপার আর এটা হলো আমাদের তার। এটা হলো প্রোম্যাক্সের তার আর এটা হলো শিমানোর ক্যালিপার। তো এটার মধ্যে লাগানো ছিল আর এটা কাজ করতো। ঠিক আছে, তো আপনারা ইচ্ছা করলেও প্রোম্যাক্সের তারও ব্যবহার করতে পারবেন শিমানোর ব্রেক। আর প্রোম্যাক্সের তারটা অনেক মোটা হয় আর অনেক ভালো। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে প্রোম্যাক্সের ব্রেক, অনেক বছর ইউজ করা, এর অবস্থা খারাপ। তো আমি এখন এই ক্যালিপারটা আমি আমার এই ব্রেকে লাগাবো 355-এ। এই যে এটাতে লাগাবো, এটা এখন খুলে ফেলবো। তো এখন এটা খোলা যাক। ওকে গাইস, তো আপনারা দেখতে পারতেছেন যে এটা হলো শিমানোর তার। এটা হলো শিমানোর অয়েল ব্রেকের তার। এটা হলো শিমানো অয়েল ব্রেকের তার আর এটা হলো প্রোম্যাক্সের অয়েল ব্রেকের তার। তো দুইটা সিমিলারই দেখতে। এদিকে একটু কীরকম জানি, আর এদিক দিয়ে কোনো মানে এটা ওইরকম উঁচা, আর এরকম এদিক দিয়ে গোল, আর এটা এরকম চার কোণার মতন। এদিক দিয়ে আবার কেমন জানি। তো এইটা হলো এই দুইটা তারের পার্থক্য। তো আপনারা এই দুইটা তারই ব্যবহার করতে পারবেন, শিমানোতে ব্যবহার করতে পারবেন, আবার প্রোম্যাক্সও ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন আমি এটা লাগাবো, যে শিমানো কি বলে BRM 525 এর ব্রেকটা এখন আমি এটাতে লাগাবো। বললে প্রোম্যাক্সটাও এখানে লাগাতে পারবেন। তো আমি প্রোম্যাক্সটা লাগাবো না, আপনাদেরকে দেখানোর জন্য লাগাইতেছি। এটা অনেক বালু জমে আছে তো ভিতরে, তাই ভালো মতন লাগতেছে না। এই যে দেখতেছেন ইজিলি লাগতেছে। অয়েল ভরবেন এখান দিয়ে অয়েল ভরবেন, তাহলে এটা কাজ করবে। তো আমি এখন এটা ইউজ করব না, এটা মানে প্রোম্যাক্সের অত ভালো না। আবার এখন শিমানোর এটা ইউজ করব। তো এটা এখন লাগাই। তো আমি আমার এই ব্রেকটা এখানে লাগা ফেলাইছি। তখন দেখি ব্রেক প্রেস করলে ধরে নাকি। আমি এখনও ব্লিডিং করি নাই, মানে এখনও তেল ভরি নাই এখানে। তো তেল আগে মনে ভরা ছিল, আগে তো ভরা আছেই। তো এখন দেখি প্রেস করলে ধরে নাকি না। এদিকে খেয়াল করেন, আমি এদিকে ব্রেক ধরি, দেখছেন ব্রেক ধরতেছে। এখন এটা ফুল চাপাই গেছে, তবু কিন্তু ব্রেক ধরতেছে, আমার হাতে ফিল হইতেছে ব্রেক ধরতে। গাইজ, তো এখন আমি এটাতে তেল ভরবো, এদিক দিয়ে তেল ভরবো। তো এটা হলো আমাদের তেল। আবার এটা ভাববেন না যে এটা 7 আপ। ঠিক আছে, তো এটা হলো তেল। এটা হলো .4
এই তেলটার নাম হলো .4। তো আপনার এই তেলটা ব্যবহার করতে পারবেন। এটা আপনি যে কোনো সাইকেলের বাজারের দোকানে গেলে বা বাইকের শপের ওইখানে গেলে বলবেন যে .4 দিতে, তো .4 এটা আপনাদেরকে দিয়ে দিবে। দেখেন এই পর্যন্ত এসে ধরতেছে ব্রেকটা, ছেড়ে দিলাম, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি এটা লাগা ফেলবো। অনেকজনের কোশ্চেন থাকতে পারে যে এদিক দিয়ে আপনি কেন তেল ভরছেন, এদিক দিয়ে এটা তো খোলার পরে তারপরে তেল ভরতে হয়। তো আসলে ভাই এটা যখন খুলে, এটা খোলার মেন রিজন হলো যখন আপনি এখানে নতুন তেল ভরবেন তখন এই জিনিসটা খুলে তারপরে তেল দিতে হয়, এছাড়া তেল দিতে হয় না। আর আপনি যদি এদিকে তেল দেন কোনো সমস্যা নাই। আর এটার ব্রেক নর্মাল ব্রেক, তেমন ওরকম এক্সট্রা মানে ওরকম হাইফাই ব্রেক না, তার জন্য আপনি এরকমভাবে ব্লিডিং করতে পারবেন। তো গাইজ আজকে ভিডিও পর্যন্ত, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।